আপনারা কি জানেন যে কালীঘাট মন্দিরে আপনি পুজো দিতে যান সেই মন্দিরের সবচেয়ে পবিত্র অঙ্গটি আজও একটি সিন্ধুকে তালাবদ্ধ। মন্দিরের ভোগে দেয়া সেই মাছ মাংস আসলে কিসের ইঙ্গিত দেয়? আর এই মন্দিরের পূজার একটি ভয়ঙ্কর ভুল হলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম পরিণতি। এই ভিডিওতে আমরা কালীঘাট মন্দিরের এমন 5টি রহস্য ফাঁস করব যা মন্দিরের পাণ্ডারাও সহজে প্রকাশ করেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফ্যাক্টটি আপনাদেরকে নড়িয়ে দেবে। আমাদের প্রথম রহস্যটি হলো শিব কেন দেবী নন। আমরা সাধারণত দেখি পুরুষ দেবতা যেমন শিব প্রধান এবং তার স্ত্রী পাশে থাকেন, কিন্তু কালী পুজোয় উল্টো তা। এখানে মূল শক্তি মা কালী এবং তার নিচে শায়িত আছেন শিব। এটি সম্ভবত একমাত্র প্রধান দেবদেবীর জুটি যেখানে নারী শক্তি ও পুরুষ শক্তির ওপর বিরাজমান। কেন? কারণ তিনি প্রকৃতির মূল চালিকা শক্তি, আদিশক্তি হিসেবে তিনি প্রমাণ করেন নারী শক্তির সৃষ্টির মূল উৎস এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রক। আমাদের দ্বিতীয় রহস্যটি হলো নরবলি ও ডাকাত কালী, কালীর অন্ধকার দিক। ইতিহাসে এমন প্রমাণ রয়েছে যে একসময় মা কালীর কিছু রূপের নরবলির মতো ভয়ঙ্কর প্রথা প্রচলিত ছিল। কিন্তু কেন? বিশেষত শ্মশানকালী বা রক্ষাকালীর কিছু উপাসক যেমন ডাকাত ও তান্ত্রিকেরা মনে করতেন এই নিষ্ঠুর বলিদান একটি রূপেরই পুজো করতেন কুখ্যাত ডাকাতরা, যেন মা তাদের লুটেত রাজ সফল করেন এবং পুলিশের থেকে রক্ষা করেন। এটা আসলে মায়ের এক ভয়ঙ্কর রূপের অপব্যবহারের ইতিহাস। আমাদের তৃতীয় রহস্যটি হলো কালী কি বাঙালি? আপনি কি জানেন ভারতের অন্য রাজ্যের তুলনায় বাংলাতেই কেন কালী পূজা এত জনপ্রিয়? মা কালী কি আদিতে বাঙালি দেবী? যদিও দেবী বহু প্রাচীন, কিন্তু তার দক্ষিণাকালী রূপটি বাংলায় বিশেষ প্রতিষ্ঠা লাভ করে। বাংলায় এটি দুর্গাপূজার মতোই গুরুত্বপূর্ণ পূজা। ইতিহাসবিদদের মতে শক্তি উপাসনা বাংলার প্রথম থেকেই শক্তিশালী ছিল এবং এখানকার তন্ত্র সাধনা কালীকে এক বিশেষ স্থান দিয়েছে। মা কালী বর্তমান রূপটি কিন্তু বাংলারও সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে। আমাদের চতুর্থ রহস্যটি হলো মায়ের জিভ কেন বের করা। মায়ের জিভ বের করা বা লাল দেখানোর পিছনে একটি শকিং মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। এটি কি শুধু ক্রোধের বহিঃপ্রকাশ? এই জিভ হলো রাজসিক বা ধ্বংসাত্মক প্রবৃত্তির প্রতীক। মা কালী তার জিভ দিয়ে ধ্বংসাত্মক প্রবৃত্তিকে কামড়ে ধরে রাখেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে দেখান যে তিনি তার ভিতরের সমস্ত নেতিবাচক ধ্বংসকারী শক্তিকে নিজেই নিয়ন্ত্রণে রেখেছেন। এই জীব আমাদের শেখায় ক্রোধকে দমন করা যায়। আমাদের শেষ রহস্যটি হলো কালী পূজায় ভুল হলে কি হয়। অন্যান্য দেবদেবীর পূজায় ভুল হলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু কালী পূজায় ছোট ভুলেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কেন? কারণ মা কালী হলেন শক্তি এবং চরম সত্যের প্রতীক। তান্ত্রিক মতবাদ অনুযায়ী তাকে ভয় বা ভক্তি যে কোনো উপায়ে ডাকা হোক না কেন, তার শক্তি সরাসরি কাজ করে। তাই সাধনা অত্যন্ত নিয়মানুবর্তিতার সঙ্গে করতে হয়। সামান্য ভুলের ফলও মারাত্মক হতে পারে বলে বিশ্বাস করা হয়। এটি তার শক্তির তীক্ষ্ণতা এবং দ্রুত ফল প্রদানের প্রতীক। তাহলে দেখলেন তো বন্ধুরা, কালীঘাট মন্দির কেবল একটি মন্দির নয়, এটি ইতিহাস, তন্ত্র এবং এমন সব গোপন সত্যের এক আঁতুড়ঘর যা আমাদের সাধারণ জ্ঞানকে চ্যালেঞ্জ করে। আপনি কি জানেন ঠিক এই মুহূর্তেও মন্দিরের নিচে চাপা পড়ে থাকা সেই প্রস্তরীভূত অঙ্গ থেকে যেমন অলৌকিক শক্তি নির্গত হচ্ছে, এই শক্তিবিদ আপনার বিশ্বাসকে নড়িয়ে দিতে বাধ্য। যদি মনে করেন এমন আরও অজানা রহস্যের পর্দা উন্মোচন হওয়া দরকার, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আবার আসবো নতুন রহস্য বা গল্প নিয়ে। ধন্যবাদ।